গুড মর্নিং। আবার একটা নতুন দিনের সূচনা। এখন আমি গেস্ট হাউস থেকে বিয়ে বাড়ি যাচ্ছি টোটোয় করে। দেখো টোটোয় চেপে একটুখানি খুব কাছাকাছি দূরত্ব, আমরা এই টোটো করেই বারবার যাতায়াত করছি। টোটো বেশ ভালো লাগে চড়তে, বেশ খোলামেলা, আমার দারুণ লাগে। বর্দার বাড়ির পেছনে অনেকটা জায়গা আছে, কাজেই প্যান্ডেল করতেও এখানে সুবিধা হয়েছে। আর শুধু বর্দার বাড়ির পেছনে নয়, পাশের বাড়ির কাকুরদেরও বাড়ির পেছনে বেশ অনেকটা জায়গা আছে। সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে সুন্দরভাবে প্যান্ডেল করা হয়েছে। আর একটু এগিয়ে বসে খাওয়ার জায়গা, বসে খাওয়ার জায়গাটা বেশ সুন্দর করে ডেকোরেশন করেছে। এদিকে আবার রান্নার জায়গা আছে, এখানে একদম আলো টালো দিয়ে খুব সুন্দর করে সাজানো। এটাই না সুবিধা জানো তো এইসব জায়গার। কলকাতায় আমাদের প্রথম কথা হলো একটা বাড়ি ভাড়া করো, তার আবার 2-3টে ফ্লোর জুড়ে কোথাও বউ বসবে, কোথায় এখানে এসব ঝঞ্ঝাট নেই। তার জন্য কলকাতায় অনেক চার্জও দিতে হয়। এখানে কিন্তু এইসব সুবিধাগুলো আছে। আর তারপরেও দেখবে বাড়ি ভাড়া করার পরেও জায়গার অভাব থাকে, আর এখানে দেখো বিস্তৃত জায়গা। বর্দাদের পাড়াটার নাম হলো পল্লীশ্রী। এখানে অনেক পুরনো বাড়ি আছে, সাথে সাথে অনেক নতুন বাড়িও হয়েছে। বর্দারা যেমন আবার নতুন করে করেছে। সেই সঙ্গে এই পাড়াটা আমার ছোট্টবেলা থেকে খুব পরিচিত, কেননা প্রত্যেক বছর পুজোয় আমি এখানে আসতাম। আমরা কলকাতায় থাকতাম না পুজোর সময়, প্রায় কলেজ পড়া অবধি আমি প্রত্যেক বছর এসেছি। কৃষ্ণনগরের ওপর আমার একটা আলাদা ফিলিংস আছে। ডায়লগটা বলতে হবে কিন্তু পিকু, আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। হ্যাঁ জোরে 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 শুনতে পাইনি আবার বল। আরে শোনাই যায়নি তো। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ছোটবেলা থেকে বলেই যাচ্ছ, আমরা কেউ শুনতে পাচ্ছি না। সিনেমাটা কে নেবে? হ্যাঁ হ্যাঁ সিনেমা, তারপরে শাড়ি, বাইরে যাওয়া, ঘুরতে যাওয়া, সিনেমা, সর্বাঙ্গীন দায়িত্ব নিলাম, সর্বাঙ্গীন দায়িত্ব নিলাম। মোবাইল রিচার্জ তো আমার দায়িত্ব। হ্যাঁ আমি তো চলো বল, ভালো ভালো শাড়ির দায়িত্ব নিলাম, ভালো ভালো দামি দামি শাড়ির দায়িত্ব নিলাম। বল বল ও কি পিসির কথা শুনতে হয়। এত ইয়ে করছে বলতেই হবে। লাম্বানি টাম্বানি সব বলে যা, যা যা আমি তোকে শেখাচ্ছি, তুই বলে যা। কাঁথা স্টিচ, হ্যাঁ বাহ সুন্দর, হ্যান্ডলুম সব তোলো। খেয়ে নাও, তোমার আবার সাজুগুজু আছে। পুরো লাঞ্চ শুরু হয়ে গেছে। বেগুন ভাত খাস না কেন? বেগুন ভাজা খাস না কেন? বোটাওয়ালা বেগুন ভাজা। দেখো এখানে বউ বসবে। কি সুন্দর করে সাজিয়েছে, আরো সাজাবে, সময় বাকি আছে। আলো টালোগুলো জ্বললে আরো ভালো লাগবে। এখানে সাজানো গোছানো চলছে, গাছ টাছ দিয়ে ডেকোরেশন হচ্ছে। ঢোকার মুখে গেট, বধূ বরণে 25 প্রতীক্ষা। আজকে বউ ভাত, আর আমি এখন চলেছি বিয়ে বাড়িতে। এখন গেস্ট হাউসে আছি, এখান থেকে তৈরি হয়ে আমি চলেছি এখন বিয়ে বাড়িতে। আর এই হলো আমার আজকে বউ ভাতের লুক। আজকে সেজেছি আর কি এইভাবে। দেখো এটা একটা বেনারসি কিনেছিলাম বেশ অনেক দিন আগে, বালিগঞ্জের সুজাতাম বুটিক থেকে। খুব সুন্দর রংটা, কালারটা এত সুন্দর টমেটো রেড, যে আমার খুব দেখে ভাল লেগেছিল। অনলাইনেই কিনেছিলাম শাড়িটা। এখন যাচ্ছি সেজেগুজে বিয়ে বাড়ি। এই যে দেখো আমাদের বৌমা কি সুন্দর সেজেছে, একেবারে রানীর মতো লাগছে। অপূর্ব সুন্দর লেহেঙ্গা। বৌদি লেহেঙ্গাটা কোথেকে কিনেছো গো?
কলকাতা থেকে? গড়িয়াহাট। খুব সুন্দর, অপূর্ব। দেখি পিকু হাত নাও। তাকাও। দাদাকে আলাদা করে নেব। এখানে হচ্ছে ফুচকা স্টল, এখানে হলো তন্দুরি চিকেন। কি রে, তন্দুরি চিকেন খাচ্ছিস? এখন খাইনি, খাবো। আচ্ছা, আর এরপরে এটা কি? এটা কি ভেজ পাকোড়া দাদা? ভেজ পাকোড়া। আর নেসকাফের মেশিন বসানো আছে এখানে। আর এদিকে আছে পান, খাওয়া দাওয়ার পরে পান খাওয়া। কন্যাযাত্রী এসে গেছে, চলো এর ভিতরে এসো। ওর সাথে একটু দেখা করে আসি, একটু দেখে আসি। কোথায়? একটু দেখে তারপর যাত্রীর লোকজন এসে গেছে, তাই এখন খুব ভিড়। ওরা একটু সবাই মেয়ের সঙ্গে কথা বলছে, ওদের বাড়ির মেয়ে গোটা একটা দিন হয়ে গেছে, খুব স্বাভাবিক। ওরা উদ্গ্রীব, ওরা তাই একদম এসেই মেয়ের সঙ্গে দেখা করছে। বিয়ে বাড়িতে প্রচুর লোক এসছে, এখন তোমাদের দেখাচ্ছি কি অবস্থা। দেখো এটা কি মাছের কবিরাজি না চিকেন? ফিশ কবিরাজি। মধুয়া, কবিরাজি কেমন? খুব সুন্দর। কোন মাছের এটা? ভেটকি হবে। ভেটকি খাও। সাথী খাচ্ছে এক মনে। আমি এবার যাই। করবি নাকি? চলো। ওকে পেয়েছিল ফুলে আমি সাজিয়ে দিয়ে আসলাম কাটার পরে। হাতটা একদম লুকটাই বদলে গেল। হাতের কাছে কি গো? যাওয়ার আগে দেখবে। এটাই সেই মান্তাসাটা? না এইটা মান্তাসা, এটা গেল। ও না, এটা তো চুর হবে। এটা মান্তাসা কেন? মান্তাসা তো ওইটা। ওটাই সোনা নয় কিন্তু। ঠিক আছে, এখনকার দিনে সোনার কে দরকার, এটাই ভালো। সেটা আর শাড়িটা কি অপূর্ব। দেবো একটুখানি ঘুরে বেড়াবো, ফ্যাশন শো করে। একটু ফ্যাশন শো করে দে। ও বাবা, বলে ফ্যাশন শো করবো? দারুণ দারুণ।
কানি সিল্ক, থ্যাংক ইউ। 5:15 এত রাতেও এখন ফুল দিয়ে, এদিকে বর বউ খাচ্ছে, আর দাঁড়াতে পারছি না। ফুল একদম সব। ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই, কাজেই খেতে খেতে আমরা এখন এই খেতে বসলাম। খেতে বসে আর ব্লগ টক করে তো দেখানো সম্ভব নয়, জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের মেনুতে কি কি আছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এই যে পুরো বৌদিদের সঙ্গে বসেছি, আর পাড়ার বন্ধুরা, এই কৃষ্ণনগর পাড়ার এই যে বড় বৌদি, পাড়ার পাড়ার বন্ধু যারা, পাড়া আমার নামও পাড়া। ওর নামও পাড়া, আচ্ছা। ওখানে মুনমুন আর এই আমার 3 বৌদি নিয়ে আমি বসেছি খেতে। এখনো পাতে খাবার পড়েনি, ওই সবে জল এলো। যাকে আর কথা বাড়াবো না, এবার খেতে শুরু করব। খাবার পেলেই প্রচণ্ড খিদে পেয়েছে।